নমস্কার বন্ধুরা, বৃন্দাবন ধাম যাত্রার চতুর্থ দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন রাতে বাড়ি ফিরে আমাদের খাওয়া দাওয়া করে শুতে প্রায় 12টা-1টা বেজে যায়। আর সেদিন রাতে আমার বোনঝি বলেছিল, যেহেতু পরের দিন আমাদের লাস্ট ডে হচ্ছে বৃন্দাবনে, তো বলেছিল প্রেমানন্দ মহারাজজিকে দেখতে যাব। তো ওকে তো একা ছাড়া যাবে না, আমারও দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, তাই দুজনে ঠিক করলাম ভোর 3টেয় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমরা সেই মতো উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো টোটো যেহেতু বুক করা ছিল না, তাই আমরা পায়ে হেঁটেই চলতে শুরু করি। তো এটা ছিল যমুনা এক্সপ্রেসওয়ের ব্রিজটা। আর এত অন্ধকারের মধ্যে কোনো টোটো পাওয়া যাবে না, তো আমরা দুজনে আমাদের মোবাইলের গুগল ম্যাপ দেখে দেখে হাঁটতে শুরু করি। তো দুজনে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে, মানে ব্রিজ ক্রস করার পর কিছুটা দূরে একটা টোটো পাই। সেখান থেকে আমাদের কিছুটা দূরে নামিয়ে দেয়, বলে যেহেতু সেদিনে রাষ্ট্রপতি মহাশয় প্রেমানন্দ মহারাজজির সাথে মিট আপ করার কথা ছিল, তাই চারিদিকে পুলিশ ফোর্স ছিল আর অনেক রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল। তার জন্য টোটো বা গাড়ি কোনো কিছুই চলছিল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সাবরিকুণ্ডে, যেখানে প্রেমানন্দ মহারাজজি এসে সবাইকে দর্শন দেন। তা আমরা অন্ধকার থাকতেই চলে এসেছিলাম। তো বোনঝির এক বন্ধু আগে থেকে এসে বসেছিল, তো আমরা পিছন দিকে একটু বসলাম, যে এবার ভাবলাম দেখা পাবো কিছুক্ষণ পরে। তো তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এবার যে যেদিকে পারে চলে যায়। যদিও সেখানে সেরকম কোনো শেড ছিল না, দু একটা যেগুলো ছিল সেখানে মানুষের ভিড় হয়ে যায়। আর ওখানে বসার জন্য প্লাস্টিক বিক্রি হয়, তো সেইগুলো সবাই কিনে ওগুলো মাথার ওপর ধরে দাঁড়িয়েছিল, যাতে মাথাটা বাঁচে, বৃষ্টিতে না ভেজে। আর ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা ছিল, তো বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে প্লাস্টিক কিনিনি, অন্য মানুষদের প্লাস্টিকের ভেতরেই ঢুকে দাঁড়িয়েছিলাম। মানে একটা প্লাস্টিক যদি একটা মানুষ ধরে দাঁড়ায়, হাওয়াতে উড়িয়ে দিচ্ছে, ধরতে পারবে না, তো চারিদিকে 4টে মানুষ ধরলে তাহলে তাও ভেতরে কয়েকজন দাঁড়াতে পারছিল। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একবার করে বৃষ্টি যখন কম হচ্ছে, তখন মানুষ আবার সেখান থেকে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে যদি দেখতে পায় এই ভেবে। তো আবার যখন জোরে বৃষ্টি হচ্ছে, আবার সেই সবাই সাইডে সরে যাচ্ছে বৃষ্টির জন্য। তো এইভাবে প্রথমে তো 7:30-8টা বেজে যায়, মানে যে টাইমে প্রতিদিন মহারাজজি দর্শন দেন সেই টাইমে পেরিয়ে যায়। তো তারপরে একবার অ্যানাউন্স করা হয় যে রাষ্ট্রপতি মহাশয় যেহেতু আসতে লেট হয়েছে, তার জন্য প্রেমানন্দ মহারাজজি রাষ্ট্রপতির সাথে দেখা করে তারপরে হয়তো আসতে পারেন। তো মহারাজজির দর্শন পাওয়ার আশায় সব মানুষ এইভাবে বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়েছিল। অনেক ছোট বাচ্চা নিয়ে গেছে অনেকে, সবাই ভিজে তো একাকার, আর সে সাথে ঝড়ো হাওয়া দিচ্ছিল, তার জন্য ঠান্ডা বেশ ভালো লাগছিল, আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছিল। তা আমরা অন্য মানুষদের প্লাস্টিক থেকে একটা টিনের শেড ছিল, ওখানে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এক তো আমরা প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ পৌঁছায়, তখন থেকে 5 মিনিট না 10 মিনিট মতো বসেছিলাম, তারপর থেকে কন্টিনিউ দাঁড়িয়ে। তারপর 10টা 10:30 নাগাদ বলল যে আজকে আর আসার সম্ভাবনা নেই। তখন বোনঝি আমি ঠিক করলাম চলো তাহলে এখানটা পুরোটা একবার আমরা ঘুরে নিই, যেহেতু এখন তার আসা হবে না। তো এটা হচ্ছে সেই সাবরিকুণ্ডে, যে বৃষ্টি যেহেতু কন্টিনিউ পড়েই যাচ্ছিল, তাই বোনঝিও একটা প্লাস্টিক কিনে নিল, কারণ আমরা ভাবলাম আমাদের তো হোটেল ফিরতে হবে, আজ সাথে তো ছাতা নেই, তো ফিরবো কীভাবে। এখন তো টোটোও পাওয়া যাবে না, যেহেতু চারিদিকে পুলিশ ফোর্স নামানো আছে। তো আমরা ওই প্লাস্টিক কিনে মাসি বোনঝি দুজনেই প্লাস্টিক মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে গোটা সাবরিকুণ্ডটা আগে ঘুরে দেখলাম। একদিকে আলাদা আনন্দ হচ্ছিল যে যেখানে প্রেমানন্দ মহারাজজি এসে দর্শন দেন সেই জায়গাটা বেশ ভালো করে আমরা দেখতে পেলাম। আর একবার আফসোসও হচ্ছিল যে এত কষ্ট করে এলাম ভোরবেলাতে যে মহারাজজির দর্শন পাবো বলে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা দর্শন করতে পারলাম না। তারপরে এটাও মনকে সান্ত্বনা দেওয়া হলো, ঠিক আছে বৃন্দাবন আবার নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই দর্শন পাবো। তো এইভাবে সাবরিকুণ্ড থেকে বেরিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। তো এই সেই রাস্তা যেটা হচ্ছে রাধা কেলিকুঞ্জের রাস্তা। আমরা আসার টাইমে অন্ধকার ছিল, তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন দেখেছিলাম খুব সুন্দরভাবে সাজানো ছিল, চারিদিকে পুলিশ ছিল। তো এখন যেহেতু কেলিকুঞ্জ থেকে রাষ্ট্রপতির মিট আপ করা হয়ে গেছে, তাই এখানে পুলিশ ফোর্স নেই, কিন্তু এমনিতে সাজানো গোছানো ছিল। আর তাছাড়া বৃষ্টির জন্য সব তো ভিজে একাকার হয়ে গেছে। তো বোনঝি আমি ঠিক করলাম যখন এসেছি মহারাজজির তো দেখা পেলাম না, তো আশ্রমটা একবার দর্শন করে যায়। তো এই যে রাধা কেলিকুঞ্জ আশ্রমটা দর্শন করার জন্য
আমরা ভেতরে যাচ্ছিলাম। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, যেহেতু রাষ্ট্রপতি এসেছিলেন তার জন্য। তবে বৃষ্টিতে সব ভিজে একাকার হয়ে গেছে। তো আমরা রাধা কেলিকুঞ্জের আশ্রমের কাছে পৌঁছালাম। এই হচ্ছে সেই গেট আশ্রমে ঢোকার। তো ওনার যে শিষ্যরা ছিলেন ওনারা ওখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিলেন না, বলছিলেন আজকে তো আর দর্শন হবে না, এবার সন্ধ্যাবেলা 6টায়, আর না হলে পরের দিনে দর্শন করতে পাওয়া যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তারপর ভাবি যে আমরা যাব হোটেলে। তো এখানে ছিল অনিরুদ্ধাচার্যের গোশালা আর আশ্রম। তো সেগুলো রাস্তা দিয়ে দেখলাম, ভেতরে আর ঢুকিনি, কারণ আমরা সকালবেলা খালি পায়ে হেঁটে বেরিয়েছি আর কোনো কিছু খাবারও আমরা খাইনি। তো হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ দেখে দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমরা বিভিন্ন মন্দির, গোশালা, আশ্রম দেখতে পাচ্ছিলাম। তো যেহেতু রাষ্ট্রপতি এসেছেন এবং বৃন্দাবনে রয়েছেন, তো অনেক রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল আর টোটো সেরকম চলছিল না, সব রুটে তো চলছিল না। তো আমাদের ওই জন্য আর বিশেষ করে তো পায়ে হেঁটেই যেতে হবে, আর আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। তো আবার অনেক সময় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিলো একটু দাঁড়াই, কারণ কন্টিনিউ আমরা দাঁড়িয়েছিলাম আর হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে কাচ মন্দির। হাঁটতে হাঁটতে যখন আমরা দেখলাম এই মন্দিরটা তো আমরা দুদিন আগে এখানে টোটো করে এসে দেখে গেছি, তখন বঞ্চু বললো হ্যাঁ এটাই সেই মন্দিরটা, আর বাঁকে বিহারী মন্দিরের রুটটাও দেখালো। তো আমরা এই মন্দিরগুলো টোটো করেই ঘুরে গেছিলাম। তো আজকে সেইগুলো পায়ে হেঁটে আমরা যাচ্ছি। তবে চারিদিকে এত পুলিশ ছিল, আমরা হাঁটতে হাঁটতে যদি ভাবছি একটু দাঁড়াবো, কিন্তু কোথাও দাঁড়াতে তো দিচ্ছিল না, বসতেও দিচ্ছিল না, বলছিল এদিক থেকে তাড়াতাড়ি চলে যাও, এদিকে রাষ্ট্রপতির গাড়ি আসবে। এইভাবে আমাদেরকে বেশিক্ষণ কোথাও না দাঁড়াতে পেরেছি না বসতে পেরেছি, কন্টিনিউ আমরা হেঁটেই গেছি। একটা টোটোতে উঠলাম, যখন আর হাঁটতে পারছিলাম না, তাকে বলা হলো যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ব্রিজটা পার করে নিয়ে যেতে। তো উনি আমাদেরকে কেসিঘাটে নিয়ে চলে যান। তো আমরা কেসিঘাট দেখে বলি না এখানে তো আমাদের হোটেল নেই, আবার যেখান থেকে আমাদের তুলেছিলেন সেখানেই নামিয়ে দিন। তার টোটো ভাড়াটা লাগলো, কিন্তু আমরা সেই ওখানেই নেমে গেলাম। তারপর আবার আমরা ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে যমুনা এক্সপ্রেসওয়ের ব্রিজটা ক্রস করে প্রায় দুপুর 1:30 নাগাদ হোটেলে পৌঁছালাম। আমরা মনে মনে ভাবলাম রাধারানী হয়তো চেয়েছিল বৃন্দাবন আমরা খালি পায়ে হেঁটেই ভ্রমণ করি, সেটা আমাদের কাছে অনেক বড় ভাগ্যের। আমরা হোটেলে এসে আমাদের কিছু খাবারের জন্য, যেখানে রান্নাবান্না হচ্ছিলো সেখান থেকে খাবার নিয়ে রুমে গিয়ে খেয়ে নিই। তো এই ছিল আমাদের চতুর্থ দিনের বৃন্দাবনের সকালের দিকের ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।